মানটা বেশ কয়েকদিন ধরে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে, পরীক্ষার আগে থেকে বলছে মা দীঘা যাবো, দীঘা যাবো, দীঘা যাবো বলে। আসলে আমার মেয়ের জল ভীষণ ভালো লাগে, ভীষণ জল প্রিয় আমার মেয়ে। আমিও জল প্রিয়, কিন্তু তবু এখন অনেকটা কমে গেছে। আগের মতো আর এখন আমি বাচ্চাদের মতো লাফালাফি করি না। আমি একটু সমুদ্রের জল দেখলে নিজেকে ধরে রাখতে পারতাম না। সে যাই হোক, আমার কথা বাদ দাও। যে কথার কথা হলো সেটা হলো, আমরা আগের দিন বিকেলবেলা 4টে নাগাদ সুব্রত কাছ থেকে বাড়ি এসেছিল। আসতে পরে আমি বললাম, কি গো, আর তো দুদিন মাত্র ছুটি আছে, মেয়েটা স্কুলটা খুলে যাবে, চলো তাহলে দীঘা তো যাওয়া হলো না। ওরও মাসের শেষ, মানে যেহেতু মার্চ মাসেও সেলসে আছে, তো তাই জন্য ভীষণ চাপ থাকে ওর। যারা সেলসে আসে তারা ফ্যামিলি মেম্বার্সরা জানে যে মার্চ মাস মানে তাদের জন্য কী। তো তারপরে 4টের সময় খাওয়ার টেবিলে বসে বসে আমি বললাম, চলো তাহলে আমরা কোথাও ঘুরে আসি, কোথাও তো একটা নিয়ে যেতে লাগবে। সেদিনকে গিয়ে আমাদের বাড়ি থেকে পুরো 15 মিনিট মতো ডিস্টেন্স লাগে বাইকে গেলে। ঠাকুরপুর থেকে গিয়ে আমরা এই বাসে বুক করে এসেছিলাম। বাসের টিকিট বুক করতে পার মাথায় 10 টাকা করে নেয়। এটা কিন্তু জাস্ট বুকিং প্রাইস। টিকিট প্রাইস নিয়েছিল 185 না 65 এরকম, মনে নেই আমার। তারপরে সকালবেলা মা বাপিকে বগল দাবা করে আমরা 3জন চলে গেলাম দীঘা ঘুরে এসে। আমাদের সঙ্গে আমার শ্বশুর শাশুড়িও ছিল। এখন বড় হয়ে গেছি তো তারাও আমি তো আমার সংসারে ব্যস্ত। তো যেইটুকুনি সময় পাই সেইটুকুনি চাই যে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময়টা যেন ভালো। অনেক সময় তারা বোঝে না আমরা কি বলতে চাইছি, কি করতে চাইছি, ভাবে যে রাগ করছি, এই করছি, বড় হয়ে গেছি খুব। কিন্তু আসলে জিনিসটা তেমন না, জিনিসটা একটু অন্যরকম। জিনিসটা হলো আমরা সবটা না বুঝলে এখন জেনারেশন বা যে মানে এখনের বাস্তবতাটা আমরা বুঝতে পারি। যাই হোক, মা বাবাকে সবসময় চাই যে ওরা আমাদের সঙ্গে থাকুক, আমাদের সঙ্গে মিশুক, আমাদের সঙ্গে সব জায়গায় ওরা চায়। কারণ আমরা ছাড়া ওদের আর কি আছে। যখন আমরা ছোট ছিলাম আমরা তো জানতাম না যে কোনটা না। ওরাই তো আমাদেরকে সব ভালো মন্দটা শিখিয়েছে, ভালোটাই শেখানোর চেষ্টা করে বাবা মা। তো আমরাও সবসময় চাই, আমার হাজব্যান্ড ও চায় আর আমিও চাই যে আমরা সবসময় আমাদের বাবা মাকে প্রায়োরিটি দিই, ওদের জন্য ভাবি। কিন্তু অনেক সময় ওরা বোঝে না। যাক, না বুঝুক। ছোটোবেলায় আমরাও তো অনেক কিছু বুঝতাম না, তখন তো বাবা মাকেও ভুল ভাবতাম। সেটাই হয়তো এখন হচ্ছে আমাদের সাথে। তো আমরা সবাই মিলে চলে গেলাম দীঘাতে। এই যে আমার শ্বশুর আমাকে না খুব মানে ভালোবাসে, ভয় পায় বলবো না, মানে আমার সঙ্গে একটু মজা করতে পছন্দ করে। তো উনি প্রচণ্ড বিড়ি খায়, প্রচণ্ড পরিমাণে। বারণ করলে শোনে না, আর বারণ করলে আবার ওই বললাম যে বোঝে না, টেম্পার দেখায়। আর আমার বাবা না খৈনি খায়, মাঝে মাঝে খৈনি খাচ্ছিল। আর আমার বর তো অ্যাজ ইউজুয়াল গোমরা মুখো, মানে মুখটাকে জাবর কাটতে থাকে গরুর মতো। তো এই 3জনকে নিয়েই আমাদের 3জনকার সংসার। আমার শাশুড়ি মা বলে বলে ফেড আপ। আমার মা তো কী বলবো, খেঁচায় বাবাকে, অনেক কিছু করে। বাট বাবার মতো। তবু বাবা এখন অনেক কিছু কম করেছে, এখন ফোনটাই জাস্ট খায় মাঝে মাঝে। তবু আমি যেহেতু ছিলাম তো জানে আমার মেয়ে আছে, আমাকে কেউ কিছু বলতে পারবে না। তো আমাদের রুমে না একটা সমস্যা হয়েছিল, আমরা এসি রুম নিয়েছিলাম। দীঘাতে যা প্রচণ্ড গরম পড়েছে, মানে পুরো চিড়ে চ্যাপটা কুকুর মরা গরম মতো। তো যাই হোক, আমরা এসি রুম নিয়েছিলাম। আর আমাদের যেহেতু পাশাপাশি ওদেরকে একটা ডাবল বেডের শেয়ারিংয়ের রুম দিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম এসি রুম। ওরা বললো এসিতে ওদের কষ্ট হবে, তাই জন্য। এই গরমেও যদি এসিতে কষ্ট হয় আমার কিছু করার নেই, কিন্তু আমরা তো থাকতে পারবো না এসিতে, তাই আমরা এসি রুম নিয়েছিলাম। আর আমাদের রুমটা ওরা বলবে। প্রথমে ভাবলাম যে ভালো, কিন্তু রাতে শুতে আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড ভীষণ অসুবিধা হচ্ছিলো। আমরা জাস্ট পৌঁছে পরে চলে গেছি বিচ সাইডে, কারণ আমার মানটা পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণেও জলে নামবে। তো কেমন মনে হচ্ছে? তো সেই আমরা যাচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি, যাতে গল্প করছে। আমরা রুম নিয়েছিলাম নিউ দীঘাতে। আমরা একদিন নিউ দীঘাতে, একদিন উদয়পুরে, আর একদিন নতুন বউ সব মাথায় ঘোমটা দিয়ে। আর নিউ দীঘাতেই আমরা সবসময় ছিলাম। আর ভিডিও বেশি করতে পারিনি, যেইটুকুনি মানে যা হোক যেমন তেমন করে ফ্রি টাইমে করেছি। ভিডিও না করার উদ্দেশ্য হলো, যেহেতু ফ্যামিলির সাথে গেছি, তার ফ্যামিলিকে সময় দেওয়াটাই বেশি করেছিলাম। আর তুমি অ্যাকচুয়ালি অনেক মাঝে মাঝে শখে করি, যখন এটা একটা হয়ে যাবে না যে তুমি এখান থেকে কিছু পাচ্ছ বা খুব ভালো লাগা জায়গাটা চলে আসবে, তখন হয়তো আমি এটা প্রফেশনালি করবো। বাট এটা এখন জাস্ট শখে করা। এখানে আমরা সবাই দেখছিলাম কী কোথায় বসবো। আর দীঘাতে বিশ্বাস করো, যা ভিড় জিনিসের তেমন দাম।
আরেকটা জিনিস খুব বাজে লেগেছে আমার এবারে দীঘায় গিয়ে, মানে প্রতিবারই আমি এটা বুঝতে পারি, বাট এবার যেহেতু ফ্যামিলিদের সাথে গেছিলাম তো একটু বেশি অকার্ডনেস লাগছিলো, মানে লোক জানে না যে কোথায় কী পড়তে হয়। একটা তুমি একটা যদি একটা ধরো জামা কাপড় তুমি তো শুকনো অবস্থায় পরলে একরকম লাগে, ভেজা অবস্থায় পরলে একরকম লাগে। তার মধ্যে দীঘাতে প্রচণ্ড হাওয়া দেয়, মানে বলতে নেই মাথার কাপড় মানে পায়ের কাপড় মাথায় উঠে যাচ্ছে, তাও লোকের মূল দোষ নেই। তো খুব বাজে লাগে দেখতে। তো এমনই জামা কাপড় পরো যেটা পরে তোমার চোখে খারাপ লাগে না। সবাই অনেক বাজে বাজে জামা কাপড় পরছিল। আমি বলছি পরে যদি তুমি ক্যারি করতে পারো, যেমন ধরো আমি এই ওয়ান পিসটা পরেছি, আমার এর নিচে একটা শর্ট প্যান্ট মানে নি লেন্থ অবধি একটা প্যান্ট পরা আছে, যাতে আমার জামা কাপড় উঠে গেলেও আমার কাছে আমার নিজের বা আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে দেখে বাজে না ভাবে যে আমাকে কেরম লাগছে। ঠিক আছে, একটা তুমি সব পাবলিক প্লেস তুমি পরেছো, হ্যাঁ আমি ঘরে একটা হাফ প্যান্ট পরে বসে থাকতেই পারি, কিন্তু একটা পাবলিক প্লেসে হাফ প্যান্ট পরা আর ঘরের মধ্যে হাফ প্যান্ট পরা এর মধ্যে তো ডিফারেন্স আছে না। তো আমরা রাতের বেলা এলাম, এসে পরে আমরা রুমের মধ্যে সুব্রত বললো একটুখানি তা আমি বললাম তাহলে তুমি যখন তাহলে আমিও একটু, তাই এই বলে আমরা দুজনে একটুখানি করেছিলাম। বাট তারপরে যেহেতু মা বাবা আছে ওই রুমে, জাস্ট এমনি গুড টাইম স্পেন্ড করা তুলেছি ফটো। আর আমার মেয়ে তো সেই ঘোড়া পাগল হয়ে গেছে, ও উদয়পুরে গিয়ে ঘোড়া চড়বে, তাহলে চড়েছে উদয়পুরের ঘোড়া। আমার শ্বশুর আর ও একা উঠতে ভয় পাচ্ছিল, কারণ ওর একটা বড় দড়ি ছিল তো, তাহলে ও উঠতে একটু ভয় পাচ্ছিল। আর উদয়পুরে আমার মানে বড়োদেরকে নিয়ে যাওয়া একটু ভুলই হয়ে গেছে, আসলে ওরা তো ওপেন ড্রিঙ্ক করে না, উদয়পুরে এটা সবসময় চলে। আমরা গেছি আগে, আমাদের ভালো লাগে, গান ফান চলে, কিন্তু এইবারে দেখা যাচ্ছে। তো আমরা ওদের সাথে গেছিলাম, কারণ ওরা না একটু নিতে পারছিল না, মানে আমার মা তো এইসব একদম পছন্দ করে না। তাহলে আমার শ্বশুর, আমার বাবা, আমার সুব্রত ওরা তো সবাই একটু খায়, বাট তা হলেও সেই খাওয়ার মধ্যে আর ফ্যামিলি সবার সামনে খাওয়ার মধ্যে তো ডিফারেন্স আছে না। তো এখানে দেখছিলো যে বউগুলো নাচছে, মেয়েগুলো নাচছে, মানে একটু ওরা একটু কিরম লাগছিলো ওদের, তাহলে ওদের ভালো লাগেনি। যাই হোক আমাদেরই ভুল হয়েছে ওদেরকে নিয়ে যাওয়া। আমরা ভাবলাম কোনো দিন যাইনি, তাই জন্য একটু নিয়ে যাই, বিচ সাইডে ঘুরিয়ে নিয়ে আসি, একটু বসে কাঁকড়া ফাঁকড়া খেতে পারবে, সেই উদ্দেশ্যে আমরা নিয়ে গেছি। তো তারপরে আমাদের জোরে খিদে পাচ্ছিলো, কারণ কাঁকড়া ভাজা ওরা কেউ খায়নি, তার জন্য আমরা লাঞ্চ করলাম। লাঞ্চটা খুব পাচ্ছিলো বেকার, খিদের তাড়নায় শুধু আমরা ভাত খেয়েছি। পরের দিন সকালবেলা এটা তো আমার বলছে ঘোড়া চড়বো, সকালে ঘোড়া চড়েছে, ও ঘোড়া চড়ে এটা কি চড়ে আসছিস, আর ও না সুইমিং পুলে নেমেছিল। আমাদের হোটেলে যে সুইমিং পুল ছিল সেখানে ও জল খেয়ে, ও সুইমিং করে রেগুলার, ও সুইমিং করে গত 1 বছর ধরে করছে। সেই সুইমিং পুল ওর কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই পাবলিক সুইমিং পুল তো মানে যেখানে শেখে সেটা অবশ্য পাবলিক, বাট হোটেলের ওইখানে মনে হয় ক্লোরিন বেশি ছিল বা কিছু ছিল, তো ওর ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, পাতলা পটি হচ্ছিলো, বমি হচ্ছিলো। শুধু ওর না, আমার শ্বশুরেরও হচ্ছিলো, আমার বাপিও নেমেছিলো, আমিও নেমেছিলাম, বাট আমাদের সেরকম কিছু একটা হয়নি। তারপরে আমরা হোটেলে জানো তো, সুব্রত হোটেলে থাকলে বা ঘরে থাকলেও করে, ও না ব্ল্যাক কফি খেতে খুব পছন্দ করে। দুধ চাটা আমরা সন্ধেবেলা একবার নিই, আর বাদ বাকি সময় ব্ল্যাক কফিটাই প্রেফার করি। তো এখানে ব্ল্যাক কফি খাচ্ছিলাম আর অনেক ফটো তুলেছিলাম, মানে অনেক ফটো তোলা হয়নি, এই প্রথমবার কোনো ট্যুরে গেলাম আমরা ফ্যামিলি সমেত। আমি আর সুব্রত গেলে তবুও টুকটাক ভিডিও করা হয়, ফটো তোলা হয়, বাট এইবারে একটাও সেরকম কিছু করা হয়নি। যা ছিল সেটাই তুলে ধরার জন্য, স্মৃতিতে রেখে দেওয়ার জন্য এই কটা ফটো ভিডিও, সেটাকে একটা ভিডিওর মতো করে রাখলাম, যাতে পরবর্তীকালে যখন আমি বোর হব, ঘুরতে যেতে পারবো না, তখন এই জিনিসগুলো আমরা সেলিব্রেট করব, রিমাইন্ড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।